নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব সাই ভিলেজ বা সাই বাবা মন্দির। এই মন্দির আসতে গেলে আপনাদের হাওড়া মেল লাইনে আপনাদের আসতে হবে। কান্নাই স্টেশন থেকে নেবে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা অটো করে চলে যাবেন, বলবেন সাই ভিলেজে যাব, সাই ভিলেজে চলে যাবেন। এই মন্দিরে যা যা আছে, টিকিট মূল্য কত, তারপর মন্দির কিভাবে গড়ে তুলেছে, এখানে কি কি রাইডিংয়ের ফেসিলিটি আছে, তারপরে আপনারা সাই বাবা দর্শন করবেন, পুরো দিন কাটাবেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, এখানে আইসক্রিম পার্লার রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। পুরো দিন একদম ভালো মতন কাটাতে পারেন। এই ঠান্ডার সময় আপনারা বেড়াবার ছোটোখাটো একটা ট্যুরও করে নিতে পারেন এই সাই ভিলেজে থেকে। মন্দিরে পুজোও দিতে পারেন। তারপর আপনারা এইখানে যে পাওলা রয়েছে, রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে পারেন। আর মন্দির যেভাবে গড়ে তুলেছে, তারপর এখানে বাচ্চাদের এত সুন্দর খেলার ব্যবস্থা, তারপর টয় ট্রেন পেয়ে যাবেন আপনারা, সেটাও চড়বেন। সবই 40 টাকার ভেতরে এখানে পেয়ে যাবেন। তাই আমি আশা করি আপনারা এই সাই ভিলেজে আসবেন, দর্শন করবেন। আজ আমার হাওড়া থেকে গন্তব্যস্থল খান্নাই চলুন নিয়ে যাচ্ছি। আজ আমার গন্তব্যস্থল খান্নাই, সেখান থেকে আপনাদের নিয়ে যাব। চলুন হাওড়া হয়ে যাব। হাওড়া বর্ধমান লোকাল মেল লাইনের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে খান্নাই, সেখানে আপনাদের নিয়ে যাব। চলুন, এই ট্রেন দিয়ে দিয়েছে, দেখুন 9:30টায় ছাড়বে। ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে লোকাল ছেড়ে দিল। আজ আমার গন্তব্যস্থল খান্নাই নিয়ে যাচ্ছি। চলুন, সেখানে গিয়ে আপনাদের দর্শন করাবো। চলুন বন্ধু, আজ আমি বর্তমান লোকাল 9:30টায় থেকে আমার গন্তব্যস্থল খান্না, সেখানে নিয়ে গিয়ে আপনাদের দর্শন করাবো। বর্ধমানে যে লোকালে এলাম সেটা চলে যাচ্ছে। এবারে আমার আজকের খান্নার থেকে আমি যাব হচ্ছে সাই বাবার মন্দির বা সাই ভিলেজ নিয়ে যাব, নতুন হয়েছে। চলুন বন্ধু, আজ আমি খান্নার স্টেশন থেকে আপনাদের নিয়ে যাব সাই বাবার মন্দির। চলুন আপনাদের নিয়ে যাই সাই বাবার মন্দিরে। সাই বাবার মন্দির দর্শন। এই স্টেশন থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা চলে যাবে রেল ক্রসিংয়ের দিকে। আমি এখন অটো করে আপনাদের নিয়ে যাচ্ছি আজকের সাই ভিলেজে, যেটা অবস্থিত পান্ডুয়ার খান্নাই মধ্যিখানে। খান্নাই স্টেশন থেকে নেবে আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মের ডান দিক দিয়ে বেরিয়ে অটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যাবেন হচ্ছে সাই ভিলেজ। খুব ভালো দেখবেন এবং ভালো লাগবে আপনাদের এই সাই ভিলেজ। আজ আপনাদের সাই ভিলেজ বা সাই বাবা মন্দির, এটা হচ্ছে এনেছি। এখানে বিয়ের বাড়িও ভাড়া দেয়। তা আপনাদের এই কাউন্টারে চিলড্রেন পার্ক আছে, 40 টাকা করে টিকিট মূল্য। আর এটা খোলার সময় 8টা থেকে 10টা, আবার 12টা থেকে 2টো, 6টা থেকে 4টে এই চিলড্রেন পার্কের প্রবেশ মূল্য। আর এই হলো সাই ভিলেজ।
বাইরে অনেক পেন্টিং করে তুলেছে দেখুন এই সাই ভিলেজে। আজকে আপনাদের এনেছি, এটা 12টায় খুলবে। দেখুন কত সুন্দরভাবে পেন্টিং করে রেখেছে। এগুলো আগে থেকে তুলে নিচ্ছি আমি। কত সুন্দরভাবে পেন্টিং করে রেখেছে দেখুন, পেন্টিংগুলো দেখার মতন। বাচ্চাদের পক্ষে ভালো। এই সাই মন্দির আপনাদের আজকে দর্শন করাবো। অনেক আগে চলে এসেছি আমি। দর্শন করুন পেন্টিংগুলো। খুব সুন্দর করে গড়ে তুলেছে। এই হলো সাই ভিলেজের মন্দির। এই হলো জিটি রোড। আর এই জিটি রোডের এইখানে আপনাদের নেবে, বলবেন যে সাই ভিলেজ, এটা নতুন তৈরি হয়েছে। আর আপনারা এই দিক দিয়ে আসবেন, এসে পুরো মিনিট। আর এই হলো বাইরে থেকে মন্দিরের চূড়া বিশিষ্ট মন্দির। দেখুন আজ আপনাদের সাই মন্দিরে এনেছি। সাই ভিলেজ মন্দির। এখানে আবার বিয়ের ভবন আছে সাই ভিলেজে। এই ফোন নাম্বারও আপনাদের দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। তা আপনারা সাই ভিলেজ আইসক্রিম পার্লার রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এখানে এসে সেটাও আপনারা রেস্টুরেন্টে আইসক্রিম খেতে পারেন, পার্লারে করতে পারেন। সেগুলো কত সুন্দর মনোরম পরিবেশে দেখুন এইখানে বাচ্চাদের কত রকম সময় পাস করাবার আছে। দেখুন এত সুন্দরভাবে গড়ে তুলেছে, মানে বলার মতন নয়। আপনারা এখানে এসে সময় কাটাবেন এই শীতকালের এই পরিবেশে। দেখুন কত সুন্দর, বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আসবেন, কত ভালো লাগবে ফ্যামিলি নিয়ে। দেখুন কত সুন্দর এই ঘোরানোর। তারপরে হচ্ছে আপনার ঢেকুচ কুচকুচ, আমরা বাংলায় আগে বলতাম ঢেকুচ কুচকুচ। তারপরে এইগুলো হচ্ছে রাউন্ডিং এ বাচ্চাদের কত সুন্দরভাবে এখানে করে তুলেছে। তারপরে দেখুন এটাও আছে এইভাবে ঘোরানোর, এটা বাচ্চাদের কত সুন্দরভাবে। এইটা অ্যাক্টিভিটিস দেখুন কত সুন্দর, ঢেকুচকুচ কত সুন্দরভাবে এগুলো তুলে ধরেছে। আর তারপরে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই জিরাফ। এই জিরাফ দেখুন বাচ্চারা এখানে খুব ভালোভাবে সময় কাটাবে। তারপরে হাতি আছে, দেখুন কত সুন্দর। গুলিয়া পাখি আছে দেখুন, এখানে পাখিও আপনারা কি সুন্দর পরিবেশে গড়ে উঠেছে। আপনারা এখানে আসবেন, এসে
এসে সময় কাটাবেন। দেখুন, এই দেখুন এই হাতি, কি সুন্দর। তারপরে এখানে একটা কৃত্রিম উপায় মানে খেজুর গাছ তৈরি করা হয়েছে, কৃত্রিম উপায়, এটাও আপনাদের তুলে ধরলাম। আর স্লিপ দেখুন কত সুন্দরভাবে স্লিপ। এই স্লিপ কিন্তু অন্য টাইপের, মানে একটু ঘুরে 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 আপনাদের এই স্লিপে করে দিচ্ছে। তারপর এখানে দোলনা টাইপের আছে, এটাও আপনাদের তুলে ধরলাম। তারপরে এখানে কাঁচ দিয়ে কত সুন্দর টবে সাজানো আছে দেখুন। এখানে দোলনা আছে দেখুন। বাচ্চাদের এখানে আসবেন, ফ্যামিলি নিয়ে পুরো দিন কাটাবেন। এখানে সাই ভিলেজে আইস পাওয়ার আছে। তারপরে এখানে আপনার ছোট টয় ট্রেনও আছে, সেগুলো আপনাদের দেখাবো। এই প্রেমিসের মধ্যে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। দেখুন জিরাফ, দেখুন যেন মনে হচ্ছে অরিজিনাল জিরাফ। আর এখানে এই যে পাখির যে খাঁচাটা করেছে, তার ওপরে একটা নিম গাছ আছে, দেখুন কি সুন্দরভাবে গড়ে তুলেছে। আপনারা এই পরিবেশ যদি মানে দেখতে চান, সন্ধ্যার পরে যদি আসেন, লাইটের কারুকার্যে খুব সুন্দর লাগবে। তারপরে কৃত্রিম উপায় একটা ফোয়ারা করেছে দেখুন, কৃত্রিম উপায়, এটা ঝর্ণা বা ফোয়ারাও বলে। এটা হচ্ছে পাহাড় থেকে দেখুন, যেন অরিজিনাল, যেন পাহাড় থেকে যেন জল নেমে আসবে। তার পাশে হরিণ আছে, জল খাবে বলে এসছে, সেটাও এখানে তুলে ধরেছে। কৃত্রিম উপায় বানিয়েছে, কিন্তু অরিজিনাল লাগছে, দেখে মনে হচ্ছে অরিজিনাল। তারপর আপনারা এখানে এসে একটা টয় ট্রেন পেয়ে যাবেন। এখানে এসে টয় ট্রেন পেয়ে যাবেন, কত সুন্দরভাবে এই টয় ট্রেন। ফ্যামিলি নিয়ে আসবেন এখানে। এখন ঠান্ডায় 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এইগুলো এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন। এখানে এলে আপনারা টয়লেট ফেসিলিটিও পেয়ে যাবেন। টয়লেট ফেসিলিটিরও আছে, পুরো দিন কাটিয়ে যেতে পারেন, টয়লেটের ফেসিলিটি আছে। তারপর এখানে আর একটা হচ্ছে লাইটিংয়ে আরও ভালো লাগবে, ফোয়ারা করেছে, তার মধ্যে একটা পুকুর করেছে, কি সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। এখানে না এলে এখানে আপনারা আসতে কোনো অসুবিধা নাই। হাওড়া বর্ধমান মেল লাইনে সবচেয়ে সুবিধা হলো খান্নান স্টেশনে নেবে, টোটো করে 20 টাকা ভাড়া করে বলবেন সাই ভিলেজ, আপনাদের সাই ভিলেজে নামিয়ে দেবে। এইভাবে চলে আসবেন। আর এইখানে এই এখানে আবার দেখুন সবেদা গাছ আছে, দেখুন সবেদা হয়েছে, দেখুন গাছালি আছে, প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। তারপরে এখানে বিশ্রাম নেওয়ার জায়গা। পর এখানে আর একটা শহর আছে, এটাও যখন রাত্রিবেলা চালু হবে তখন ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। আর এই হলো আপনাদের সাই মন্দির, সাই বাবার মন্দিরে আপনাদের নিয়ে যাব এবারে। চলুন আপনাদের সাই বাবার মন্দিরে নিয়ে যাই। এই হলো ওপরে ওঠার রাস্তা। এখানে জুতো রাখবেন, জুতো খুলে জয় বাবা সাই বাবার মন্দিরে চলে যাবে। এই হলো ওটার রাস্তা। এই উঠেই পুরো
কত সুন্দরভাবে কাজ করা আছে সাই বাবার মন্দিরে, পেন্টিং করে তুলে ধরেছে। দেখুন সাই বাবা এখানে বিশ্রাম নিচ্ছেন, পেন্টিংয়ে কত সুন্দরভাবে তুলে ধরেছে। পুরো এটাকে মন্দিরের ওপরে পুরো পেন্টিং করে তুলে ধরেছে। তারপরে এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, আপনার গেস্ট রুম রয়েছে। দেখুন এখানে আপনারা ইচ্ছা করলে এসে থাকতেও পারেন। তারপর এই পরিবেশে দেখুন ওপর থেকে কত সুন্দর লাগছে, পাশে পুরো গ্রাম্য পরিবেশে মুক্ত বায়ু পেয়ে যাবেন আপনারা। এখানে কত সুন্দর পরিবেশে আপনারা সময় কাটাবেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আপনাদের এবারে মন্দিরে সাই বাবাকে দর্শন করুন। আপনারা উঠেই প্রথমে একটা পেয়ে যাবেন তুলসী মঞ্চ, হরে রাম হরে কৃষ্ণ, এই তুলসী মঞ্চ পেয়ে যাবেন। দেখুন তারপর ঢোকার মুখেই পেয়ে যাবেন এই ঘন্টা পেয়ে যাবেন। তারপর দেখুন ঢোকার মুখেই গণেশজি বিরাজ করছে দুদিকে, সেটাও আপনাদের তুলে ধরলাম। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মন্দির প্রাঙ্গণে সাই বাবাকে আপনারা দর্শন করুন। এই বিগ্রহ গড়েছে পাথরের দিয়ে, তারপরে কত সুন্দরভাবে রং করে, তারপরে পদ্মের ওপর সাই বাবা বসে রয়েছে, কি সুন্দরভাবে। তার ওপরে মহাদেব বিরাজ করছে, কি সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির। মন্দিরের কারুকার্য দেখুন, পাথরের পুরো কারুকার্য। তারপরে ছোলা, মিষ্টি, ফল দিয়ে পুজো দিয়েছে। সকাল সকাল আমার আসতে দেরি হয়ে গিয়েছে, তাই এটা খোলার সময়ও আপনাদের বলে দিয়েছি। ঢোকার মুখে এখানে টিকিট 40 টাকা করে টিকিট লাগে। আর মন্দিরটাকে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। প্রত্যেকটা দেবদেবী, গণেশ, তারপরে কৃষ্ণের সখীদের সঙ্গে করছে সেটা তুলে ধরেছে। তারপর গণেশ দেবতাকে তুলে ধরেছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির তুলে ধরেছে। কি সুন্দরভাবে কাজ করা তুলে ধরেছে। তা আমি আশা করি আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, ভালো লাগবে। এই সাই মন্দির গড়ে উঠেছে হুগলি জেলার খান্নান ও পান্ডুয়ার স্টেশনের মধ্যেখানে। আপনারা টোটো ধরে এই মন্দিরে এসে পরিবার নিয়ে এসে সময় কাটাতে পারেন এবং মন্দিরে বসে প্রার্থনা করে সাই বাবাকে আপনাদের অনেক কিছু প্রার্থনায় জানাতে পারেন। আমি ভক্তগণদেরও বলবো, যারা সাই ভক্ত এখানে আসবেন, সময় কাটাবেন এবং প্রার্থনা করবেন। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে, কত সুন্দর লাগছে।
পুরো পার্কটা। এই হলো তার প্রেমিসেস। এই সাই বাবার মন্দিরের প্রেমিসেস হলো এই, দেখে নিন এই প্রেমিসেস। এই প্রেমিসেসের মধ্যে এই মন্দির, আর কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে দেখুন, কত সুন্দরভাবে গড়ে তুলেছে। পেন্টিং দেখুন, এখানে এসে আপনারা বসে বিশ্রাম করতে পারেন এই হলঘরে। এই হলঘরের কাজকর্ম দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। পেন্টিংখানা দেখুন, এখানে পেন্টিংয়ে সময় কাটাবার জন্য খুব সুন্দর। নমস্কার দাদা, আমি কলকাতা থেকে এসেছি, খুব ছোট্ট একটা ইউটিউবার। আমি এটা খবর পেয়ে দেখলাম এখানে এই গরমে, এই ঠান্ডার দিনে লোকে যাতে এখন অনেক জায়গায় বেড়াতে যায়, যারা কম পয়সায় অন্ত কাছাকাছি বেড়াতে যায়, তারা যাতে আসতে পারে, তা আমি এই সম্বন্ধে, আপনারা এটা তৈরি করেছেন নতুন, তা কবে তৈরি হয়েছে এবং এখানে কী কী ফেসিলিটি পাবে বা ফ্যামিলি নিয়ে এলে, আর তার সঙ্গে আর একটা হচ্ছে সাই বাবার মন্দিরও দর্শন হয়ে যাবে, কখন খোলে, আর এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, এখানে কি থাকার ব্যবস্থা আছে, এইগুলো আমাকে দু চার কথা আপনি বলুন। আপনার নামটা বলবেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি সাই ভিলেজ থেকে বলছি। আর সাই ভিলেজে আপনাদের সকলকে স্বাগতম। এখানে এটা আমাদের ওপেনিং হয়েছে আজ পুরো 1 মাস থেকে। হ্যাঁ, এটা একটা এরকম একটা প্ল্যানিং করেছিলাম যে পাণ্ডুয়ার ভিতরে বা হুগলি ডিস্ট্রিক্টের ভিতরে মানে অনেক কিছুই আছে, কিন্তু এরকম জিনিস একটা মাথায় ছিল যে বাচ্চাদের খেলাধুলার জায়গা মানে সেরকম কিছু নেই, যে বাচ্চাদের পরীক্ষার পরে বা ছোট বাচ্চারা এন্টারটেনমেন্ট করবে এরকম কোনো জিনিস নেই। তো আমার মাথায় এরকম একটা জিনিস আসলো যে এই জিনিসটাকে আমি এই জিনিসটাকে সুন্দর করে মানে সাজিয়ে তুলবো বলে বাচ্চাদের জন্য, এটাই আমার মেন টার্গেট ছিল। হ্যাঁ, এখানে যারা কলকাতা থেকে আসছেন তাদের জন্য এখানে রুম আছে। আমার এখানে 11টা রুম আছে, সব লাক্সারি রুম আছে, এসি রুম। হ্যাঁ, তবে ভাড়া সেরকম একটা বেশি নয়, রিজনেবলই আছে। তারপরে রুমগুলো রিজনেবল, কোনো একটা বেশি ভাড়া নয়? বেশি ভাড়া নয়। হ্যাঁ, আচ্ছা। বিয়ের হল আছে, মোটামুটি 1000 লোকের ক্যাপাসিটির বিয়ের হল আছে। আর তারপরে রিসেপশন রুম আছে। সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা আছে আমাদের, আমি সাই বাবার ভক্ত। হ্যাঁ, আর সাইকে পেয়েছি আর 40 বছর হয়েছে, তাই বাবার জন্য একটা মন্দির বানিয়েছি। আর মন্দির নিচে সব এই আয়োজনা করা হয়েছে। বাচ্চাদের খেলাধুলার জন্য সুন্দর একটা পার্ক করা হয়েছে। এখানে তো পার্কটা কত সুন্দরভাবে আপনি গড়ে তুলেছেন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে এবং আরও মনোরম পরিবেশে। হ্যাঁ, আরও জিনিস আসবে, মুক্ত বায়ু পাবে। হ্যাঁ, একদম ফ্রেশ জায়গা, একদম গাছগাছালি দিয়ে ভরা, যেরকম পিছন দিকটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো এরকম মনে হয় পুরো গায়ে এই তো গ্রাম্য পরিবেশে মাউন্টেন এরিয়ার ভিতরে আছে। হ্যাঁ, তারপরে আপনি একটা করেছেন কৃত্রিম উপায়, ঝর্ণা পাহাড় থেকে জল নেমে আসছে। এবং সবথেকে যে প্লাস পয়েন্ট হলো এই জায়গাটা একদম জিটি রোডের উপরে। হ্যাঁ, আপনি যখন কলকাতা থেকে আসতে গেলে খান্না স্টেশনের পরেই আপনি 1 কিলোমিটার পরে 1 কিলো মানে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারে। আপনি খন্নান স্টেশনের থেকে নেমে যদি বলুন যে আমি সাই বাবা মন্দিরে যাব বা সাই ভিলেজে যাব, আপনাকে 10 টাকা এখানে পৌঁছে দেবে। ঠিক আছে? আর একদম রাস্তার উপরে, আপনার কোনো জায়গায় খুঁজতে হবে না। আর প্রতিটা মানুষই এখানে পরিচিত হয়ে গেছে। প্লাস আর একটা জিনিস আছে, যেটা বাচ্চাদের জন্য খুব সুন্দর টয় ট্রেন বানানো আছে এখানে। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, টয় ট্রেনটা চড়তে কত লাগে?
না একদম এর সঙ্গেই সব। আচ্ছা, এখানে টিকিট হচ্ছে 40 টাকা মূল্য। হ্যাঁ, 40 টাকা মূল্য, প্রবেশ মূল্য। আর 40 টাকার ভেতরে আপনি সব এই রাইড করুন, প্লাস আপনার টয় ট্রেন চাপুন। একবার না 10 বার চাপলেও আপনার কেউ কিছু বলবে না। আচ্ছা, এখানে খোলে কটায়? সকালবেলা এখানে 12টা থেকে রাত্র 9টা অবধি খোলা। 12টা থেকে 9টা, রাত্র 9টা। তাহলে ওখানে খোলার সময় 10টা থেকে একটা লেখা আছে, তাহলে ওটা বলা না, তো ওটা মন্দিরের সময়। মন্দিরের সময়। হ্যাঁ, তাহলে ওটা তাহলে উল্লেখ করে দিন 10টা থেকে। না, মন্দিরের যে সময়টা আছে, মন্দিরের সময় হচ্ছে ওটা হচ্ছে 11টা থেকে 1টা অবধি মন্দিরের সময়। মন্দিরের সময়। হ্যাঁ, আর সকাল 8টা থেকে 10টা অবধি মন্দিরের সময়। মন্দিরের হ্যাঁ, আর ইভিনিংয়ে আছে সন্ধ্যা 6টা থেকে 8টা অবধি মন্দিরের সময়। মন্দিরের সময়। হ্যাঁ, এগুলো মানে পুজোর সময় আছে। আচ্ছা, আর এমনি আপনার যখন মনে করুন শীতকালে যখন বেড়াতে আসবে লোকে, এখানে ঠান্ডা পড়েছে, তখন আপনি কখন খুলছেন? ওই 1 ঘন্টা আগে খোলা হয় আর কি। মানে 12টার জায়গায় 11টায় খুলে দেবে? কেন তাড়াতাড়ি খুলে দিলে লোকে, দুপুরবেলার টাইমটা চেঞ্জ হয়নি, সন্ধ্যাবেলার টাইমটা চেঞ্জ হয়। কিন্তু আপনাকে একটু টাইম চেঞ্জ করতে হবে। মানে এইটা খবর পাওয়ার পর অনেকে এবারে এখানে আসবে, ওয়েট করবে না, তারা এসে এবারে ঘুরবে ফিরবে, আবার অনেকে চলে যাবে। 6টা লেখা আছে তো, হ্যাঁ, ওটাকে 5টায় করে দিই। 5টায় করে দিয়েছে। মানে শুধু উইন্টারের জন্য, উইন্টারের জন্য এটা চেঞ্জ করতে হবে, আগে করে দিয়েছে। তার মানে সকালবেলাও উইন্টারের জন্য আগে করে দিচ্ছে। না, আরো পিছনে করে দিচ্ছে। ওটা কখন করছে? যেটা এখানে 12টা না, 7টা থেকে 9টা আছে। হ্যাঁ, না, ওটা এখন 8টা থেকে 10টা। 8টা থেকে 10টা। আর তারপরে দুপুরের টাইমে ঠিকই আছে। তাহলে এই হলো, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এখানে রুমগুলো, হ্যাঁ, দেখুন এখানে ফোয়ারা কীভাবে হচ্ছে দেখুন, সেটা এখানে আপনাদের তুলে ধরলাম কত সুন্দরভাবে। আবার এখানে রেস্টুরেন্ট আছে। এই পরিবেশে আপনারা এখানে অর্ডার দিয়ে করতে পারবেন। কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এটা হচ্ছে আইসক্রিম পার্লার। দেখুন রকমের এখানে কেক পেয়ে যাবেন। আচ্ছা, এখানে মিনিমাম কী দামের কেক পাওয়া যায়? দেখুন এখানে সাই বাবা, জয় সাই বাবা এখানে বিরাজ করছে, কত সুন্দরভাবে একটা গড়ে তুলেছে। আর এখানে কেকগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রেখেছে। আপনারা বার্থডে কেকও এখানে বার্থডেও মানাতে পারেন। বার্থডে কেক নিয়ে, তারপরে এখানে কোক আছে, তারপরে স্পাইস আছে, মাজা আছে, সব রকম পেয়ে যাবেন। এখানে প্যাকেট করেও আপনারা ঘরেও নিয়ে যেতে পারেন। আচ্ছা দাদা, এখানে মিনিমাম কত দামের কেক পাওয়া যায়? এখানে আমাদের যে কেক যে ব্র্যান্ডটা আছে, হ্যাঁ, এটা বেকারস কোম্পানি আছে। হ্যাঁ, খুব নাম করা কলকাতার ভিতরে। হ্যাঁ, বেকার এটা আছে কোম্পানি, এটা ব্র্যান্ডেড কোম্পানি আছে। মোটামুটি 20 টাকা থেকে 45 টাকা অবধি পিসেস কেক। 20 টাকা এমন কিছু নয়, এটা হ্যাঁ, এখন এ বাজারে 20 টাকা এমন কিছু নয়। আর আপনাদের আইসক্রিম মানে এটা মিনিমাম দাম বলুন। মিনিমাম দাম 10 টাকা থেকে শুরু। 10 টাকা, মানে 10 টাকা তো এমনি বাজারে এমনি পাওয়া যায়। তাহলে আপনার এখানে 10 টাকায়ও আইসক্রিম পেয়ে যাবে। 10 টাকা থেকে কত? 10 টাকা থেকে 100 টাকা। তাহলে এমন কিছু মূল্য নয় এই পার্লারে। কম দামেরই দাদা যা বললো, 20 টাকা থেকে কেক শুরু, আর আইসক্রিম বললো 10 টাকা থেকে। কত সুন্দর পরিবেশ দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এটাকেও আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা এখানে এসে যখন বিনোদন করবেন, এইগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, কিচেনটা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এখানে দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। টাইলস দেখুন, একদম কোনো নেই, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে। দেখুন কিচেন রুমের পরিষ্কারভাবে হচ্ছে, রান্না হচ্ছে, হাইজেনিক আছে। তারপরে এখানে ওয়াটার ফিল্টারও আছে, কত সুন্দর। তাই এখানে যা কাজ হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেটাও আপনাদের এখানে আমি তুলে ধরলাম। দেখুন এখানে যে থাকার রুম আছে, এখানে 2 জন থাকতে পারবে। দেখুন এসিও আছে, তারপর পাখাও আছে,
এসি, তারপরে দুজন শোয়ার রুমও আছে। আর এখানে আপনারা এলে আলমিরা আছে, আলমিরাতে জিনিসপত্র রাখতে পারেন। রুম আছে, অ্যাটাচ রুমও আছে, ল্যাট্রিন বাথরুম সবের। আর একটা আছে কমন, যেটা আমি দেখালাম। সেখানে আপনারা রিজনেবল রেটে খুব অল্প পয়সায় পেয়ে যাবেন, দাদা বলেছে। তা আপনারা দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো পাথর দিয়ে করা তুলে ধরেছে। আর নতুন, আপনারা এসে বুক করে নেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। আর এই দেখুন পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ, সব পেন্টিং করে মন্দিরের গায়ে আপনারা থাকবেন, তারপরে সাই বাবার নাম করবেন। এত মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, মুক্ত বায়ু পেয়ে যাবেন। তা আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা নেই, আমি রাস্তাও দেখিয়ে দিয়েছি কীভাবে আসতে হবে। তা বন্ধু, আজ আমি আপনাদের সাই মন্দির, সাই ভিলেজ, খান্নানের থেকে নেবেও, পান্ডুয়া থেকে নেবেও আপনারা চলে আসবেন। পুরো জিটি রোডের ওপরে পুরো আমি পুরো সাই ভিলেজ প্রেমিসেসে যা যা আছে সব কিছুই দেখালাম। এখানে থাকার ব্যবস্থাও আছে, আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বারও দিয়ে দেবো। হাওড়া থেকে আসতে গেলে খান্নানে মানে বর্ধমান মেল লাইনে লোকালে উঠে খান্নান স্টেশন থেকে নেবে, অটো করে বা টোটো করে বলবেন সাই ভিলেজ যাব, আপনাদের নামিয়ে দেবে। আপনারা বর্ধমান হয়েও আসতে পারে, এটা মেল লাইনে। তা এই ব্লগটা দেখার পর আমি চাইবো যে এটা একটা করে অন্তত লাইক করুন, আর যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অনেক বেড়াবার জায়গা আছে, ঘোরার জায়গা আছে, সেগুলো জানতে পারবে লোকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় সাইনাথ, জয় সাই বাবা, জয় সাই বাবা, জয় সাই বাবা বলে আমি এখানে এটা শেষ করলাম।